বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে সিরাজগঞ্জ থেকে জানাবেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, যমুনার পানি ধীর গতিতে কমছে, বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন কতটুকু স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে এবং বন্যা দুর্গতদের কি অবস্থায় রয়েছেন, তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার ছয়দাবাদ ইউনিয়নের বাওয়াইতারা গ্রামে। আমি যদি দেখা যায় বন্যার পানি কমলে এখনো কিন্তু এখানে যে রাস্তাঘাট সেটি কিন্তু পানির তলে নিমজ্জিত রয়েছে। চলতি বন্যায় এই গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি কমেছে। পানি বাড়ার যে গতি ছিল, কমার গতি কিন্তু তার চাইতে অনেক কম। এখন পানি বিপদ সীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু বাড়িঘর থেকে পানি নামতে শুরু করলেও কিন্তু আসলে বন্যার্তদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু বেড়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব, শুকনো খাবারের অভাব এবং পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে। এখানে বৃদ্ধ, শিশু, কিশোর এবং গবাদি পশু নিয়ে কিন্তু সিরাজগঞ্জ যারা চরাঞ্চলের বন্যা কবলিত তারা দুর্ভোগে রয়েছে। তলিয়ে গেছে সিরাজগঞ্জের তাঁতের অনেক, এই বাওয়াইতারা গ্রামে প্রায় শতাধিক তাঁতের মেশিন তলিয়ে গেছে। ফলে তাঁতের যারা শ্রমিক আছে তারা বেকার হয়ে গেছে এবং অনেক সুতো আসলে পানিতে উপজেলায় মেট্রিক টন, উপজেলায় বড় 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমরা দেখেছি গতকাল যে দুর্গম চরাঞ্চল কাওয়াখোলা ইউনিয়নে সদর আসন সংসদ সদস্য তিনি নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিযোগ রয়েছে যে পর্যাপ্ত ত্রাণ তারা পাচ্ছেন না। শুধুমাত্র নদীর সামনের অংশে যারা আছে তাদেরকেই ত্রাণ দেওয়া হচ্ছে, যারা ভিতরে আছে আসলে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। দিলীপ, ধন্যবাদ তথ্যের জন্য। আপনি সাথেই থাকবেন। এবার জামালপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাবেন। এইচএসসি পরীক্ষার্থীরা আসলে কতটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা আজকে দিয়েছেন বা দিতে গেছেন? দেখুন, গত 3 জুলাই থেকে কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার পর টানা 2 দিন বেশ ভালো গতিতে বৃদ্ধি পায়। তো 6 জুলাই থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করে ধীরে ধীরে। তো এখন সকাল 9টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমা 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি কমতে সময় লাগবে আরো 4 থেকে 5 দিন, কারণ যমুনা নদীর যে অঞ্চল রয়েছে সেটি কিছুটা সমান্তরাল এবং যমুনা নদীর পানি যেখানে গিয়ে মিলিত হয় সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে। এর জন্য পানি নামতে কিছুটা সময় লাগবে। আর এইচএসসি পরীক্ষার্থীর যেটি কথা বললেন সেটি হচ্ছে যে জামালপুরে কিন্তু এখন 6 উপজেলার মোট 44টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী। এর কিন্তু প্রায় মোট যে পরীক্ষার্থী রয়েছে 27,099 জন, তার কিন্তু প্রায় 40 থেকে 50% বন্যা কবলিত। তো সেখানে তারা যাতায়াতের ক্ষেত্রে খুবই দুর্ভোগ পাচ্ছেন, কারণ বন্যার পানি আটকে যাওয়ায় কিন্তু অনেক রাস্তাঘাট এখন বন্ধ রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক পরীক্ষার্থীর বাসা বাড়ি কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে, সেখানে প্রস্তুতি নেওয়ারও কিছু বিষয় রয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষ খুব দুর্ভোগে আছে। আর একটি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসন যেটি বলছেন যে তারা ইতিমধ্যে বানভাসীদের দুর্ভোগ কমানোর জন্য প্রায় 600 মেট্রিক টন চাল, নগদ 7 লাখ টাকা ও প্রায় 4050 প্যাকেট শুকনো খাবার দিয়েছেন। জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, তারা পর্যায়ক্রমে এসব ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন। মূলত এই ছিল সার্বিক তথ্য। সিরাজগঞ্জ ও জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।